আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটিতে আমরা ইম্পর্টেন্ট কিছু সেটিংস সম্পর্কে জানব, যে সেটিংসগুলো আমাদের থিমের লুকটাকে আরও ডিফারেন্ট করে দিবে বা আমাদের কাজকে আরেকটু সহজ করে দিবে। সো প্রথমে আমরা সেটিংসগুলো করার জন্য আমরা এই যে নিচে গিয়ার এখান থেকে আমরা সেটিংস এই অপশনটিতে চলে যাব। তো এখানে আসার পরে এখানে বিভিন্ন ধরনের সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বিভিন্ন সেটিংস পাবো বিভিন্ন জায়গা থেকে। তো আমরা বেসিক্যালি এই যে সার্চ সেটিংস এখানে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় সেটিংসটা এখানে সার্চ করে দিব। তো ধরেন আমরা আমাদের এই যে ভিজুয়াল স্টুডিও কোডের এখানে যেই একটা ফন্ট রয়েছে, একটা ডিফল্ট ফন্ট। সো এই ফন্টটা যদি আপনি চান যে না আপনি ডিফারেন্ট কোনো ফন্ট ইউজ করবেন, সেক্ষেত্রে আমরা এই যে সেটিংসে এখানে আসলাম। তারপরে এখানে ধরেন আপনি লিখলেন ফন্ট লিখার পরে এখানে যে সেটিংসগুলো তার মধ্যে এই যে ফন্ট ফ্যামিলি এই অপশনটা চলে আসলো। এখানে এই যে কনসোলাস নামে একটা ফন্ট রয়েছে, যেটা তারপরে কোরিয়ার নিউ, তারপরে মনোস্পেস, এই ফন্টগুলো ডিফল্ট অবস্থায় দেয়া আছে। তো আপনি চাইলে এগুলো কেটে আপনার পছন্দ মতো অন্য কোনো ফন্ট এখানে দিতে পারেন। সো আমার এই ফন্টটা আপাতত পছন্দ, তো এটা আমি আর চেঞ্জ করছি না। আপনি অন্য কোনো ফন্ট যেমন এরিয়াল, তারপরে আর বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে যেগুলো আপনার হয়তো পছন্দ, সেগুলো আপনি এখানে জাস্ট প্রথমে আপনি ফন্টটা ইনস্টল করে নেবেন আপনার পিসিতে, তারপরে এখান থেকে আপনি জাস্ট এটা লিখে দিতে পারেন। ফন্টের নামটা লিখে দিলেই আপনার পছন্দের ফন্টটা চলে আসবে। আচ্ছা, তারপরে সেকেন্ড যে সেটিংসটা আমরা দেখব সেটা ফন্ট সাইজ। তো বেসিক্যালি যে এখানে আমরা যে ফন্টের সাইজটা দেখতে পাচ্ছি এটা অনেকটা ছোট। তো আপনি চাইলে এটাকে ফন্টের সাইজ বাড়াতে পারেন, চাইলে কমাতেও পারেন। তো আমরা এখানে লিখে দিলাম ফন্ট স্পেস সাইজ। এটা দেওয়ার পরে এখানে এই যে দেখেন এডিটর ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজটা দেওয়া আছে 14 দেওয়া আছে। তো আপনি চাইলে ধরেন আমরা একটু বাড়িয়ে বেশি করে দিতে পারি, ধরেন আমরা দিয়ে দিলাম 30। দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করলাম, তারপরে এখানে চলে আসলাম। এই যে দেখেন আমার ফন্টের সাইজটা অনেক বিশাল হয়ে গেল, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে। তো এত বড় ফন্ট সাইজের প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে আর একটু কমাই, ধরেন আমরা দিয়ে দিলাম 20। তারপরে এখানে চলে আসলাম। তো মোটামুটি এখন একটা ভালো লুক দেখা যাচ্ছে। আর এখানে আমাদের এই যে সাইড বারের এই অপশনটাকে আমরা যে এখানে এসে এটাকে ছোট বড় করতে পারি। তো আমরা একটু ছোট করে দিচ্ছি, এটা আমাদের ডিস্টার্ব দিতে পারে। সো এই তারপরে যে সেটিংসটা আমরা দেখব সেটা অটো সেভ। এখন আপনি বিভিন্ন কোড লিখতেছেন, আপনি কোড লিখছেন, তারপরে এখানে আপনি নতুন করে কোনো একটা কোড অ্যাড করে নিলেন। ধরেন এখানে আপনি ধরেন আরেকটা এলআই, তারপরে ধরেন আপনি দিলেন যে লিস্ট এডেড, ঠিক আছে, ধরেন আমরা আরেকটু নিউ লিস্ট এডেড, এটা আপনি দিলেন। দেওয়ার পরে এটা কিন্তু আপনার অটোমেটিক সেভ হচ্ছে না। সো এটা যাতে আপনি যদি ফাইলটা ক্লোজ করে চলে যান, সেক্ষেত্রে আপনার এই কোডটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এখান থেকে এই ফন্টটা এটা এখানে আমরা সার্চ দিব অটো সেভ। সো অটো সেভ এই যে এখানে আমার আফটার ডিলে দেয়া আছে। সো বেসিক্যালি নর্মালি এটা অফ থাকবে। তো আপনি এখানে জাস্ট আফটার ডিলে এটা দিয়ে দিবেন। আফটার ডিলে দিয়ে দেওয়ার পরে একটু যখন স্পেস পাবে তখন সে জাস্ট এই কোডটা আপনি যে আপডেটটা করেছেন সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যে ইম্পর্টেন্ট সেটিংসটি নিয়ে কথা বলবো সেটি ইনডেন্টেশন স্পেস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ইনডেন্টেশন স্পেস রয়েছে। এখানে আমরা কার্সরটি রেখে আমরা যদি কিবোর্ডে ট্যাব বাটনে প্রেস করি তাহলে এই যে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস কিন্তু তৈরি হচ্ছে। আর যদি আমরা সিম্পলি যে স্পেস বাটনে ক্লিক করি সেক্ষেত্রে অল্প একটু স্পেস চলে আসছে। তো 1 2 3 4। তো আমরা যখন 4টা স্পেস দিলাম তখন কিন্তু একটা ট্যাবের সমপরিমাণ স্পেস তৈরি হচ্ছে। তো এই জিনিসটা নর্মালি আপনাদের একটু কম বেশি থাকতে পারে। তো নর্মালি এই যে চারটা স্পেস দেওয়ার পরে যে যতটুকু স্পেসিং আসবে একটা ট্যাবের স্পেসিং ততটুকু থাকলে একটু দেখতে সুন্দর দেখায়। তো আমরা সেটিংসে চলে যাচ্ছি। এখান থেকে আমরা লিখলাম ইনডেন্ট। তো ইনডেন্ট লেখার পরে এই যে এখানে কিছু অপশন রয়েছে। তো আমরা একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ট্যাব সাইজটা এখানে 4 দেওয়া আছে। অনেকের দেখবেন 2 দেওয়া থাকতে পারে, ডিফল্ট অবস্থায় থাকতে পারে। তো আমরা ধরেন 2 দিলাম। দেওয়ার পরে আমরা একটু দেখি আমাদের কোডের কি অবস্থা। এখন এই যে দেখেন স্পেসিংটা কিন্তু অনেক কমে গেছে। তো অনেকে এই এতটুকু অনেকে প্রেফার করেন, আবার অনেকে 4 প্রেফার করেন। তো আমরা যে 1 2 দুইটা স্পেস দিলে কিন্তু এই জায়গাটা
একটা ট্যাবের সমান হয়ে যাচ্ছে। যেমন আমরা এখন যদি ট্যাবে প্রেস করি তাহলে যে এতটুকু এসছে। তো এই সেটিংসটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, বাট আমি প্রেফার করি 4। এই যে 4 দেওয়ার পরে জিনিসটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যে সেটিংসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইন হাইট। নর্মালি আমাদের টেক্সটের একটা নির্দিষ্ট পরিমাণ লাইন হাইট রয়েছে, যে একটা লাইনের পরে এটা হচ্ছে একটা লাইন, তারপরে এটা হচ্ছে আরেকটা লাইন। একটা লাইন থেকে আরেকটা লাইনের একটু স্পেসিং থাকা ভালো, সেই কারণে আপনি হচ্ছে একটা লাইন হাইটটা নির্ধারণ করে দিতে পারেন। আমরা সেটিংসে আবার চলে যাচ্ছি, এখান থেকে আমরা লিখলাম লাইন হাইট। এই যে লাইন হাইট পুরোটা লেখা লাগেনি, এই যে এখানে চলে এসছে। তো এই জায়গাটা থেকে আমরা হচ্ছে এডিটর লাইন হাইট, এখানে 0 দেওয়া আছে, ধরেন আমরা এখানে দিলাম 5, তারপরে বাইরে ক্লিক করলাম, তারপরে এখানে আসলাম। এই যে দেখেন এখন কিন্তু এই যে এই দুইটা লাইনের একটা লাইন স্পেস কিন্তু তৈরি হয়েছে অনেক বিশাল। তো আপনারা চাইলে একটু এত বেশি না দিয়ে হচ্ছে আপনারা চাইলে হয়তো 1 অথবা 2 রাখতে পারেন, ঠিক আছে। ধরেন আমরা 4 অথবা 3 দিলাম এরকম, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা 0ই রেখে দিই। তো এগুলো হচ্ছে একদম বেসিক কিছু সেটিংস। এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু কেয়ারফুলি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেট আপ করে নিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।